সারি সারি মুখগুলো আত্মবিশ্বাসের ঠাসা, অর্জন এখনো আসেনি, যেতে হবে বহুদূর। পরিবার থেকে দূরে টিম ক্যাম্পে থাকা, ছোট থেকে বড় ইনজুরির ধকল মেনে নেয়া, এই যে আত্মত্যাগ, তা শুধুই দেশের জন্য। তবু জীবন ধারণের জন্য যতটুকু আয়, খেলার মাঠ থেকে ওরা তা পায় খুবই সামান্য। প্রাপ্যটা বুঝিয়ে দিতে পারা তাই বাংলাদেশের সরকারের জন্য কিছুটা হলেও স্বস্তির। জাতীয় ক্রীড়া পরিষদে বুধবার ছিল তেমনই এক আয়োজন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার হয়েছে এমন, বাছাই পর্বের কঠিন পথ মাড়িয়ে নারী ফুটবল দল এশিয়ান কাপের মূল পর্বে গেঁথে দিয়েছে লাল সবুজের পতাকা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা দিয়েছিলেন, আফ্রিদাদের 50 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সাফল্য কেবল ফুটবলে নয়, মেয়েদের হাত ধরে নারী যুব এশিয়া কাপ হকি থেকে তো এসেছে ব্রোঞ্জ পদক। ওদের জন্য ঘোষণা করা 21 লাখ টাকার পুরস্কারও খেলোয়াড়দের বুঝিয়ে দেওয়া হয়েছে। সামনে এশিয়ান কাপের মূল পর্বের খেলা। বাংলাদেশ দলের জন্য এই টুর্নামেন্টে হারানো না থাকলেও প্রাপ্তির আছে অনেক কিছু। চীন, নর্থ কোরিয়া, উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে খেলবে ওরা। হার জিতের থেকেও বড় প্রাপ্তি হতে পারে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন। এশিয়ান কাপে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল ব্যাংককে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল। তবে ভালো স্মৃতি নিয়ে ফেরা হয়নি। 2 ম্যাচে 8 গোল কনসিড করলেও মোটে 1 গোল দিতে পেরেছিল বাংলাদেশ। সে নিয়েও প্রশ্ন করা হয় কোচ পিটার বাটলারকে। হ্যাঁ, আমরা জিততে পারিনি, হেরেছি। ওরা র্যাঙ্কিংয়ে আমাদের থেকে এগিয়ে। আমরা চেষ্টা করেছি ভালো ফুটবল খেলার। আর হ্যাঁ, আমরা ঢাকায় ম্যাচ খেলিনি, এটাও কিন্তু মনে রাখতে হবে। আগামী বছর মার্চের 1 তারিখ শুরু হবে এই টুর্নামেন্ট। 3 তারিখ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে সে মিশন শুরু করবে বাংলাদেশ। আবু নাইম, 71।